আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 5ই আগস্ট 2024 বেলা ঠিক 4:30। আমি আছি প্রগতি সরণি আমেরিকান অ্যাম্বাসির ঠিক সামনেই। আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন প্রচুর জনগণের সমাগম। এই জনগণের মহাসমুদ্র জনস্রোত। ঢাকা শহরের প্রতিটি সড়ক কানায় কানায় জনস্রোতে পরিপূর্ণ, কোথাও তিল পরিমাণ ঠাঁই নেই। এই চিত্র মূলত শুধু ঢাকা শহর না, পুরো বাংলাদেশের সবগুলো মহাসড়ক এবং এই মুহূর্তে ছাত্র জনতা এবং সাধারণ মানুষের দখলে। কিছুক্ষণ আগে সেনাপ্রধানের ভাষণের মাধ্যমে আমরা জানতে পেরেছি তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের এই ঘোষণার পরপরই মানুষ মহাসড়কে নেমে আসে। স্বাধীনতার মধ্যবর্তী সময়ে এত জনস্রোত বাংলার মানুষ দেখেছে বলে মনে হয় না, বা এত বড় আন্দোলন আর কখনো হয়নি স্বাধীনতার এই মধ্যবর্তী সময়টুকুতে। মূলত কিছুদিন আগে থেকেই ছাত্র জনতা বৈষম্য বিরোধী ব্যানার থেকে যৌক্তিক কোটা সংস্কারের পক্ষে আন্দোলন করে। সরকার এই কোটা সংস্কারের আন্দোলনের বিরুদ্ধে বল প্রয়োগ করে। মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করার কারণে ছাত্র সমাজ এবং সাধারণ মানুষের মধ্যে সরকারের বিরুদ্ধে একটি ক্ষোভ কাজ করে। সেই ক্ষোভ এক সময় গণ অভ্যুত্থানের রূপ নেয়। গণ অভ্যুত্থানের প্রবলতা এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সরকার প্রধান তার দায়িত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হয়। কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি তিনি পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পরপরই মূলত ঢাকা শহরের মহাসড়কগুলোর চিত্র সম্পূর্ণ বদলেছে। আমি আগেও বলেছি, শুধু ঢাকা শহর না, পুরো বাংলাদেশের। তো আমরা এই মুহূর্তে একটি সুস্থ ধারার সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র চাই, যেখানে কোনো দুর্নীতি থাকবে না। বিশ্বের বুকে আমরা একটা সভ্য জাতি এবং উন্নত রাষ্ট্র হিসেবে নিজেদেরকে পরিচিত করাতে পারবো। আল্লাহ হাফেজ।